ভালোবাসি তোমায়। ওই যে একটা লাউ গাছে লাউ হয়েছে, দেখাও। আসসালামু আলাইকুম। যারা বরিশালবাসী তারা অবশ্যই এই জায়গাটি অনেকেই চিনে থাকবেন, এবং বিশেষ করে যারা মৎস্য শিকারী তারা এই জায়গাটি বেশ ভালোভাবেই চিনে থাকবেন। এই জায়গাটি পাশে অনেক ট্রলার জাহাজ নির্মাণ শিল্পের কার্যক্রম পরিচালনা করে থাকে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন যন্ত্রপাতি পড়ে আছে। ডকইয়ার্ড, এই ডকইয়ার্ডে ট্রলার, বড় বড় কার্গো জাহাজ উঠানো হয় এবং এইখানে কাজ করা হয়, মেরামত করা হয়, নতুন জাহাজ তৈরি করা হয়। অনেকটা ওয়ার্কশপ এর মতো, শিপইয়ার্ডের মতো। এইখানে এই যে সামনে একটি ট্রলির মতো দেখতে পাচ্ছেন, এই ট্রলির উপরে উঠিয়ে জাহাজ ট্রলারকে উপরে উঠানো হয়, তারপর মেরামত করা হয় বা ঠিক করা হয়। এর পাশেই একটি সুবিশাল ডকইয়ার্ড রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ক্রেন, হামজা, বুলডোজার এগুলো রাখা আছে, যেগুলো মেরামত হচ্ছে, ঠিক করা হচ্ছে। এই হচ্ছে সেই ক্রেন, যে ক্রেনটির উপরে ট্রলার বা কার্গো উঠিয়ে উপরে নিয়ে আসা হয় এবং মেরামত কার্য সাধন করা হয়। আসলে এই নদীর পাড়টা আমার খুবই ভালো লাগে। এখানে দুটো কবুতর মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এবং তারা তাদের খাবারের সন্ধানে আছে। আসলে এরকম দৃশ্য দেখা খুব টাফ। আজকে চলে এসেছি আমরা কালিজিরা ব্রিজ থেকে নেমে সোজা হাতের বামে উত্তরে এই পয়েন্ট। এই জায়গাটাকে অনেকে কালিজিরা নদীর পার পয়েন্ট নামেই চিনে থাকে। এইখানের ভিউটা আমার কাছে খুব অসাধারণ লাগে এবং এই নদীর ওপারে দেখতে পাচ্ছি নদীর পাশে একটি জেটি বা ফেরির মতো বাঁধা আছে। আমি শুনেছি ওই পাড়টায় নৌবাহিনীদের ক্যাম্প করার কথা ছিল। সরকারিভাবে জায়গা অ্যাকোয়ার করা হয়েছে। এখন তাদের কার্যক্রম চলছে কিনা জানি না। তো আজ এ পর্যন্তই। কালিজিরা নদীর পাড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।